আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখানো হবে গণিতের অধ্যায় ৩ অনুশীলনী ৩-এর ২৪ নম্বরের আলোকে একটা সৃজনশীল তৈরি করা হয়েছে। সেই সৃজনশীল সমস্যার সমাধান। ২৪ নম্বরের সমস্যাটা বলছে, একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ, প্রতি বর্গ মিটারে ৬০ টাকা ৫০ পয়সা দরে গড়ের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে ১,১০২.৫৫ টাকা ব্যয় হয়। ক নম্বরে বলছে গড়ের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। মেঝের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। খ নম্বরে বলছে গড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গড়ের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। এটাই হলো আমাদের বইয়ের যে মূল অঙ্কটা, এটাই আমাদের বইয়ের নির্ণয়। আর বাড়তি যেটা আছে সেটা হলো গড়ের উচ্চতা ৩ মিটার হলে, যদি ৩ মিটার হয়, এর বাহিরের প্রতি বর্গ মিটারে রং করতে ২০ টাকা খরচ হলে এর তার দেয়ালে রং করতে কত খরচ হবে? তার মানে ঘরের যে দেয়াল আছে, বাহিরের দেয়ালটা, এটা রং করতে হবে। রং করার জন্য তাহলে এটার উচ্চতা দেওয়া আছে, এখান থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে যাবো খ নম্বরে। তারপর উচ্চতা দেওয়া আছে, এখানে ৪ দেওয়ালে রং করতে কত খরচ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক নম্বরে দেখি। ক নম্বরে বলছে যেটা ঘরের মেঝের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে আমাদের যেটা দেওয়া আছে, কার্পেট দিয়ে মুড়তে যত টোটাল টাকা আছে আর ১ মিটারে কত খরচ হয় সেটা আছে। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা এটা ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করি, তাহলে ৭.৫৫ টাকা ব্যয় হয় হলো ১ বর্গ মিটারে। আমাদের এটা কিন্তু দিয়ে দিচ্ছে স্পষ্ট। তাহলে ১ টাকা ব্যয় হবে কত বর্গ মিটারে, আর এই যেখানে যে টাকাটা দেওয়া আছে ১,১০২.৫৫ টাকা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করি, তাহলে আমাদের ১৪৭ এটা আসবে। এটা হলো বর্গ মিটার আর কি, এটা হলো মেঝের ক্ষেত্রফল। তাই এটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, আবার কাটাকাটি করে এমনি করতে পারি, কোনো সমস্যা নেই। এটা তাহলে আমরা লিখতে পারি উত্তর গড়ের মেঝের ক্ষেত্রফল ১৪৭ বর্গ মিটার। এখন আমাদের যেটা করছে, গড়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে হবে। কিন্তু এটার জন্য আমাদের যে শর্ত দেওয়া আছে সেটা হলো গড়ের দৈর্ঘ্য হলো প্রস্থের ৩ গুণ। এই শর্ত থেকে আমাদের করতে হবে। আর একটা দেওয়া আছে হলো ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখি খ নম্বর। ক নং হতে গড়ের মেঝের ক্ষেত্রফল ১৪৭ বর্গ মিটার ধরি গড়ের মেঝের প্রস্থ সমান x মিটার, গড়ের মেঝের দৈর্ঘ্য x গুণন ৩ মিটার। তাহলে ৩ গুণ দেওয়া আছে, এই জন্য আমরা ৩ দিয়ে গুণ করেছি। তাহলে ৩x মিটার। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমাদের কি একটা ক্ষেত্রফল হবে, এই মেঝের ক্ষেত্রফল। আর আমাদের মেঝের ক্ষেত্রফল আর একটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে, যেটাই লিখ প্রশ্ন মতে ৩x গুণন x ইকুয়াল টু ১৪৭। তাহলে এটা আমরা কিভাবে পেলাম? তার কারণ এখানে আমাদের গড়ের দৈর্ঘ্য ৩x, প্রস্থ হইল x, তাহলে এই দুইটা গুণ করলে ক্ষেত্রফল। আবার আমাদের এই ক্ষেত্রফল আমরা একটা বের করেছি, তাহলে দুইটা ক্ষেত্রফল যেহেতু সমান, এই জন্য আমরা সমান দিয়ে লিখলাম। এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলব। বা 3x² ইকুয়াল টু ১৪৭ বা x² ইকুয়াল টু এই ৩ এখানে ভাগ করতে হবে, বা x² ইকুয়াল টু, এটা যদি আমরা কাটি ৩ × ১২ ৩ নং ২৭, তাহলে ৪৯, বা x ইকুয়াল টু ৪৯ লেখা ৭², এটা রুট ওভার, তাহলে x ইকুয়াল টু ৭। তাহলে মেঝের প্রস্থ ৭ মিটার এবং দৈর্ঘ্য
3 গুণন 7 বা 21 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা পেয়ে গেছি। এখন যেহেতু তাহলে উত্তর আমাদের লিখে ফেলি। উত্তর মেজের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 7 মিটার। তাহলে আমাদের খ নাম্বার শেষ। এখন হলো গ নাম্বারে যেটা বলছে সেটা হলো গড়ের উচ্চতা দেওয়া আছে 3 মিটার। এখানে তাহলে আমাদের 4টে দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এখানে যেমন প্রস্থ 7 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য 21 মিটার আমরা পেয়ে গেছি। এখানে আমাদের 4টা দেয়ালের ক্ষেত্রফল, 2টা করে দেওয়ালের ক্ষেত্রফল সমান হবে। এই জন্য আমরা এখানে ক্ষেত্রফলটা বের করবো আর কি। তাহলে বাহিরে গ নাম্বার, বাহিরের দেয়ালের, তাহলে দেয়াল হলো আমাদের 2টা করে দেয়াল সমান, দেয়ালের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা 21 গুণন 3, তার মানে একটা দেয়ালের দৈর্ঘ্য হলো 21 মিটার। তাহলে এটা 3 দিয়ে গুণ করলাম, তাহলে আমাদের হলো এই দেয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। যেহেতু দেয়াল হলো 2টা, দৈর্ঘ্য বরাবর 2টা দেয়াল, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলাম। প্লাস আবার আছে 7 মিটারের প্রস্থ, 7-এ আবার 3 উচ্চতা, তাহলে এটার ক্ষেত্রফল, একটা দেয়ালের ক্ষেত্রফল। যেহেতু প্রস্থ বরাবর 2টা দেয়াল আছে, 2 দিয়ে গুণ করলাম। এত বর্গ মিটার। দেখো বন্ধুরা, এখানে একটু লক্ষ্য রাখতে হবে, যেমন দৈর্ঘ্য বরাবর 2টা দেয়াল আছে, এই জন্য আমরা দৈর্ঘ্য বরাবর এই একটা দেয়ালের ক্ষেত্রফল বের করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2টা দেয়ালের ক্ষেত্রফল। প্রস্থ বরাবরও ঠিক আমি একইভাবে একটা নির্ণয় করলাম, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2টার ক্ষেত্রফল। তাহলে এটা কিন্তু যোগ দিতে হবে, এই চিহ্নটা কিন্তু যোগ চিহ্ন হবে। তাহলে এই 2টা যোগ করলে আমাদের যেটা আসবে সেটা হবে বাহিরের 4 দেয়ালের ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা যদি লিখি, তাহলে এখানে হবে 63, 126, এটি গুণ করলে প্লাস 42 এত বর্গ মিটার। তাহলে একটু যোগ করলে হবে 168 বর্গ মিটার। তাহলে এখানে 1 বর্গ মিটারের রং করতে খরচ হয় 20 টাকা। তাহলে এত বর্গ মিটার কত খরচ হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। 1 বর্গ মিটারে রং করতে খরচ হয় 20 টাকা। সুতরাং আমাদের যেটা আছে 168 বর্গ মিটারে রং করতে খরচ হয় 20 গুণন 168 টাকা। তাহলে এইটাকে আমরা 20 দিয়ে গুণ করলে আমাদের রেজাল্টটা পাই। তাহলে এটা গুণ করলে 14 আর 16 6 হাতে রইল 1, 12 13 3 হাতে রইল 2। তাহলে 3360 টাকা আমাদের টোটাল খরচ। উত্তর $3,360। ধন্যবাদ বন্ধুরা।